দেশের যে প্রান্ত থেকে আপনি বেইজিং হাঁস ক্রয় করেন না কেন, আপনি আগে দেখবেন তার বেইজিং হাঁসের খামার আছে কিনা। এরপরে বেইজিং আমার হাঁস আছে মোট 90টি হাঁস, তার ভিতরে 75টা হচ্ছে হাসি আর 15টা হচ্ছে হাসা, মোট 90টি। 75টি হাসির ভিতরে 70, 72, 60, 65টি ডিম আমি প্রতিনিয়ত পাচ্ছি। 72টা পর্যন্ত পাইছি, আজকে 71টা ডিম পাইছি আজকে। তো আপনারা বলতে পারেন যে আসলে আমি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে এত প্রোডাকশন কেন বেশি পাই। তা হচ্ছে আমি যদি এটাকে একদিনে যদি 1200 টাকা হয়, 30 দিনে আমি যদি হিসাব করি প্রতি মাসে আপনি 36,000 টাকা ডিম বিক্রি করে ইনকাম করছেন, সেটা ঠিক আছে? জি ইনশাল্লাহ 37,000 টাকার মতো। আসসালামু আলাইকুম। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। তারই ধারাবাহিকতায় আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার পুরাতন মুকসেদপুর গ্রামে। এখানে একজন উদ্যোক্তা, যিনি বেইজিং হাঁস লালন পালন করে উনি সফলতা অর্জন করেছেন, সেই তথ্য জানার জন্যই আজকে ওনার কাছে আসা, কীভাবে উনি সফল হলেন এবং সেই হাঁসগুলি ডিম পাড়ছে, সেই ডিমগুলি উনি প্রতি মাসে ডিম বিক্রি করে মাসে কত টাকা ইনকাম করছে, সেই জিনিসটি আজকে আপনার তথ্যগুলি জানানোর চেষ্টা করব। উনি হাঁসগুলি কীভাবে লালন পালন করছেন, আবদ্ধভাবে হাঁস লালন পালন করেন নাকি উনি বিলে চড়াতে পারেন, সেই তথ্যটা আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা এই উদ্যোক্তার সাথে কথা বলি এবং কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি শুধু ডিম বিক্রি করে মাসে কত টাকা উনি ইনকাম করছেন। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম এবং এখানকার ঠিকানাটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ কবিরুল ইসলাম, আমার ঠিকানা গোপালগঞ্জ জেলা মুকসেদপুর থানা পুরাতন মুকসেদপুর গ্রাম। তো এই যে বেইজিং হাঁসটা আপনি লালন পালন করছেন, খামার দিয়েছেন, তো আপনি এর আগে কি কাজ করতেন? আমি এর আগে চাকরি করতাম, মসজিদে নামাজ পড়াইতাম, মাদ্রাসায় পড়াই, এখনও পড়াইতেছি, পাশাপাশি এই বেইজিং হাঁসগুলো পালন করতেছি। তো এখানে আমরা জানতে পারলাম যে আপনি বেইজিং হাঁসের খামার দিয়েছেন। তো বেইজিং হাঁসের খামারটা দেওয়ার জন্য আপনি কীভাবে উদ্বুদ্ধ হলেন, কীভাবে আপনার মনে থেকে সাড়া দিল? তো আমি বেইজিং হাঁস পালন করার এইভাবে উদ্বুদ্ধ হলাম, আমি ইউটিউব চ্যানেলে বেইজিং হাঁসের বাচ্চাগুলো দেখলাম, দেখে খুব ভালো লাগে। তো মনে খুব সাড়া লাগলো যে আমি এই বেইজিং হাঁস পালন করব, বেইজিং হাঁসের বাচ্চা কোথায় পাই। ইউটিউব চ্যানেল দেখে আমি কুষ্টি এক ভদ্রলোকের কাছ থেকে অরিজিনাল চাইনা বেইজিং হাঁসের বাচ্চা কালেক্ট করি। তো পেলে দেখলাম মাশাল্লাহ কথা কাছে মিল আছে। মাত্র 4 মাসের ডিম পাইছি, 3 মাস 28 দিনে প্রথম ডিম পাইছি। আমার হাঁসের বয়স এখন 5 মাস পার হয়ে 6 মাসের দ্বিতীয় সপ্তাহ চলতেছে। আচ্ছা, তো আপনি বেইজিং হাঁস লালন পালন করছেন, যে এই হাঁস থেকে আপনি এই যে সামনে দেখা যাচ্ছে আপনি ডিম উত্তোলন করছেন, এখন এই ডিমগুলো আপনি কয়টা হাঁস আছে আপনার, কতগুলি ডিম পান? আমার হাঁস আছে মোট 90টি হাঁস, তার ভিতরে 75টা হচ্ছে হাসি আর 15টা হচ্ছে হাসা, মোট 90টি। তো 75টি হাসির ভিতরে 70, 72, 60, 65টি ডিম আমি প্রতিনিয়ত পাচ্ছি। 72টা পর্যন্ত পাইছি ডিম। তো আজকে কয়টা ডিম পাইছেন, কোনো হিসাব করা হয়েছে? আজকে 71টা ডিম পাইছি আজকে। 71টা ডিম পাইছেন। তো এখানে যে ডিমগুলো আছে সেই ডিমগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর বেইজিং হাঁসের ডিম। তো এই যে হাঁসের বাচ্চা কত বিক্রি করেন শুনলাম, আপনি একটা হ্যাচারি দিয়েছেন। তো হ্যাচারির দিকে কীভাবে গেলেন, কীভাবে উদ্বুদ্ধ হলেন? হ্যাচারির দিকে এইভাবে উদ্বুদ্ধ হলাম। তো একটা বেইজিং হাঁসের ডিম বাজারে মূলত হ্যাচারির কাছে বিক্রি করছি 20 টাকা, 25 টাকা, 28 টাকা, 30 টাকা। তো দেখলাম যে একটা ডিম 28 টাকা, 25 টাকা। তো একটা ডিমের যেরকম দাম, তোর বাচ্চারও বাজারে অনেক দাম। তো এইভাবে চিন্তা করলাম, যেমন বাংলাদেশের বিভিন্ন জাতের হাঁস আছে, যেমন খাকি ক্যাম্পবেল হাঁস আছে, জিংডিং আছে, ইন্ডিয়ান রানার আছে, ইন্ডিয়ান বেইজিং আছে। তো ওই হাঁসের ডিম বাজারে 8 টাকা 10 টাকা বেচতে খুবই কষ্টকর। আর বেইজিংয়ের একটা ডিম বাজারে পাইকারি হারে হ্যাচারির কাছে 25 টাকা, 30 টাকা, 28 টাকা বেচার কোনো কষ্ট নেই, কাস্টমার আছে যথেষ্ট। তো দেখলাম যে এই পরিমাণ ডিমগুলো বিক্রি না করে যদি আমি ইনকিউবেটর মেশিন কিনে
মেশিনে ডিম দিয়ে হ্যাচারি করে যদি বাজারে বাচ্চা উৎপাদন করে বিক্রি করি তাহলে অনেকটা আমার লাভ হবে, এই চিন্তা ফিকির করে আমি হ্যাচিং শুরু করেছি। তো আবার একটা কথা দেখবেন, অনেকে বেইজিং হাঁস বিক্রি করে। আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি বেইজিং হাঁস ক্রয় করেন না কেন, আপনি আগে দেখবেন তার বেইজিং হাঁসের খামার আছে কিনা, এরপরে বেইজিং অরিজিনাল চায়না বেইজিং হাঁস আছে কিনা, ইনকিউবেটর মেশিন আছে কিনা, হ্যাচার আছে কিনা। আমার যেরকম হ্যাচার আছে, ইনকিউবেটর মেশিন আছে, বেইজিং হাঁস আছে, বাচ্চা উৎপাদন করি। আমি আমাদের গোপালগঞ্জ জেলার যে কোনো থানায় বিভিন্ন জায়গায় বিক্রি করি এবং অন্য পাশাপাশি অন্য জায়গায় বিক্রি করি। আমরা যেমন জানি যে বেজিং হাঁস হোক, খাকি ক্যাম্বেল হোক, জিন্ডিং, ইন্ডিয়ান রানার, যে হাঁসই আপনি পালন করেন না কেন, যদি আপনি খালে বিলে যদি আপনি খাবার বিচরণ করে খাওয়াতে পারেন তাহলে আপনার ডিমের প্রোডাকশনটা ভালো আসে। কিন্তু আবদ্ধভাবে যদি আপনি হাঁস লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমের প্রোডাকশন ভালো আসবে না। তো সেক্ষেত্রে আমি এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই, আপনি এত ভালো পরিমাণ ডিম প্রোডাকশন কীভাবে পাচ্ছেন? তো আপনারা বলতে পারেন যে আসলে আমি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে এত প্রোডাকশন কেন বেশি পাই। তো এর কারণ হচ্ছে আমি হাঁসকে শুরু থেকেই ফিড খাওয়াই। তো 1 মাস ব্রয়লার ফিড 0টা খাওয়াইছি, দ্বিতীয় মাস লেয়ার 2 খাওয়াইছি, তৃতীয় মাস কিছু মিশ্রণ মাঝখানে মিশ্রণ খাবার খাওয়াইছি। এর মাঝে মাঝে কিছু ওষুধপাতি, প্রয়োজনীয় ওষুধপাতি যে সময় ভিটামিন দরকার, এ ডি সংমিশ্রণে, পাশাপাশি সমস্ত যা কিছু যখন অ্যান্টিবায়োটিক দরকার তখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি, তখন কীটনাশক ব্যবহার করার দরকার কীটনাশক ব্যবহার করেছি। তো 3 মাসের পরে আমি লেয়ার 1 খাওয়াইছি। তো মাশাল্লাহ 3 মাস 28 দিনে আমি প্রথম ডিম পেয়েছি, 4 মাসে ডিম আসছে মাশাল্লাহ। যাদের খাল নাই, হাওর নাই, বাওর নাই, বিল নাই, তো আপনারা ওইভাবে আমার মতো চাইলে হাউস করে আবদ্ধ অবস্থায় বেইজিং হাঁস পালন করতে পারেন। আর বেইজিং হাঁস একটি খুব লাভজনক ব্যবসা, ডিমের জন্যই হোক আর মাংসের জন্যই হোক, উভয়টাই লাভজনক। একটা ডিম বাজারের মূল্য দাম আছে 25 টাকা, 28 টাকা, 30 টাকা, সর্বনিম্ন 20 টাকা। তো অন্য একটা লোকাল হাঁসের ডিম, যেমন খাকি ক্যাম্বেল বলেন, বেইজিং বলেন, জিংডিং বলেন, ইন্ডিয়ান রানার বলেন, তো বাজারে পাইকারি হারে 8 টাকা 10 টাকা বেচতে খুবই কষ্টকর। আর বেইজিংয়ের একটা ডিম 25 টাকা 30 টাকা বেচতে কোনোই কষ্ট নেই, এর কাস্টমার আছে যথেষ্ট। তো চাইলে দর্শক ভাইরা আপনারাও পালন করতে পারেন। আমি যেরকম লাভবান হচ্ছি আপনারা লাভবান হতে পারেন। আপনি এখানে তো 90টি হাঁস লালন পালন করছেন, তো এই 90টি হাঁসের জন্য আপনার প্রতিদিন তাদের খাবার খরচ কেমন লাগে? প্রতিদিন এই 90টা হাঁসের জন্য 600 টাকার মতো খাবার খরচ হয় ওষুধপাতি দিয়ে। ওষুধ সহকারে 600 টাকার মতো খরচ হয় প্রতিদিন খাবার খরচ? জি, প্রতিদিন খাবার তো খরচ। এখানে আপনি ডিম পাচ্ছেন কতগুলো? প্রতিদিন ডিম পাচ্ছি 70, 72, 60, 65টা ডিম পাচ্ছি, আজকে 71টা পাইছি। আচ্ছা, একটা ডিম কত করে বিক্রি করেন? আগে তো বলেছেন যে 25 টাকা, 28 টাকা, 30 টাকা করে বিক্রি করেন। আমি যদি একটা ডিমের হিসাব 25 টাকা ধরলাম না, কিন্তু 30 টাকা ধরলাম না, ধরলাম আমি 28 টাকা করে, যদি একটা ডিম 28 টাকা করে আমি বিক্রি করি, হ্যাঁ, তাও আমি বিক্রি হিসাবটা বের করতেছি। আপনি হাঁস পালন করে আপনি খামার দিয়ে আপনি কি লাভবান হয়েছেন কিনা সেই জিনিসটা আমি দর্শকদেরকে একটু দেখাতে চাই। 28 টাকা করে যদি আপনি একটা ডিম বিক্রি করেন তাহলে আপনি এখানে 70টাও ধরলাম না, আমি নিচে ধরলাম না, আমি 65টা ডিমের হিসাব আমি করা যাবে? জি জি এভারেজ। জি, এভারেজ। তাহলে 28 টাকা ইন্টু হইল 65টা ডিম আপনি প্রতিদিন পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার প্রতিদিন 1820 টাকা আপনি হাঁসের ডিম থেকে বিক্রি করে পাচ্ছেন। ঠিক জি আছে? জি জি, 18। তাহলে প্রতিদিন আপনি যদি 1820 টাকা হয়, এখান থেকে আমি 20 টাকা মাইনাস করে দিলাম, আমি 1800 টাকা একটা ফিগার ধরলাম। তো সেক্ষেত্রে আপনি প্রতিদিন হাঁসের খাবার দিচ্ছেন 600 টাকা ওষুধপাতি সহকারে। তো আমি যদি 1800 টাকা থেকে আপনি খরচটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আপনার এখানে আসতেছে হচ্ছে 1200 টাকা। প্রতিদিন 1200 টাকা আপনার ইনকাম থাকে? জি, ইনশাল্লাহ 1200 টাকার মতো থাকে। তা হচ্ছে আমি যদি এটাকে একদিনে যদি 1200 টাকা হয়, 30 দিনে আমি যদি হিসাব করি প্রতি মাসে আপনি 36,000 টাকা ডিম বিক্রি করে ইনকাম করছেন, সেটা ঠিক আছে? জি, ইনশাল্লাহ 70,000 টাকার মতো। শুধু ডিম বিক্রি করে লাভবান হচ্ছেন? জি, ইনশাল্লাহ লাভবান হচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমরা এখানে 36,000 টাকা আসছে, তো সেই 36,000 টাকা থেকে যদি আমরা ওনার বিভিন্ন জায়গায় যাতায়াত করতে গিয়ে হয়তো কিছু রিক্সা ভাড়া লাগে, তো সেক্ষেত্রে আমি 1000 টাকা ওনার আরও বাদ দিয়ে দিলাম। 36,000 টাকা থেকে 1000 টাকা বাদ দেওয়ার পরেও ওনার প্রতি মাসে 35,000 টাকা নিট ওনার ডিম বিক্রি করে ইনকাম থাকে এই বেজিং হাঁস লালন পালন করে। তো
তো উনি যেভাবে হাঁস লালন পালন করেছে সেই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন। ওনার খামারটি আমরা পরিদর্শন করেছি। উনি আবদ্ধভাবে যে হাঁস পালন করছেন সেগুলো আমরা দেখেছি। উনি প্রতি মাসে যেখানে ডিম বিক্রি করে লাভবান হচ্ছেন 35,000 টাকা, তো সেখানে আপনি আমরা কেন পারবো না? বাংলাদেশের যে প্রান্তে আপনি বসবাস করে থাকেন না কেন, আপনি হাঁসের খামার দিতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করছেন, বা অলরেডি অনেকেই হাঁসের খামার দিয়েছেন, আপনারা মাংসের জন্য বেজিং হাঁস লালন পালন করতে পারেন, অথবা আপনি ডিমের জন্য বেজিং হাঁস লালন পালন করতে পারেন। উনার বাচ্চা উনি ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফুটিয়ে আপনাদের কাছে তুলে ধরছেন। এই ছিল আজকের মতো প্রতিবেদন। পরবর্তীতে আমরা ওনার এই খামারের মধ্যে ওনারা কীভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করেন, সে বাচ্চা উৎপাদন করা নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।